আসসালামু আলাইকুম। মাই নেম ইজ এম এ মোহিত। তো আজকে আমি চেষ্টা করব যারা ভয়েস পারেন না তাদেরকে 2 মিনিটের মধ্যে ভয়েস শেখানো। নর্মাল ভয়েসগুলো সে 2 মিনিটের মধ্যে কিভাবে করতে পারবে টেকনিক দিয়ে সেই চেষ্টাটা আমি করব। ওকে, তো লেটস গো। ভয়েস মানে বাচ্চা। ভয়েস শব্দ অর্থ হচ্ছে বাচ্চা। তো ভয়েস নেওয়ার কোনো টেনশন নেই যদি মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখা হয়, তাহলে ভয়েস নেওয়ার কোনো টেনশনই থাকবে না, শুধু টেকনিকটা একটু মনে রাখলেই হয়ে যাবে। আর আমি স্টুডেন্টদেরকে রুলস এর প্যারা থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছি। তো রুলস একটা ভয়েস শেখানোর জন্য সাধারণত গ্রামাটিক্যালগুলোতে 40টা 35টা 30টা এভাবে রুল দেওয়া থাকে নর্মালি। তো আমি টেকনিক দেবো, জাস্ট একটা টেকনিক দেবো, সেই টেকনিকটা দিয়ে প্রায় ম্যাক্সিমাম ভয়েসগুলো করা যাবে সাধারণত। ওকে, তো রুলস আজকে মুখস্থ করলাম, কালকে যদি না দেখি পরশু দিন 10টা বলা যাবে, আর পরশু দিন যদি না দেখি তো তারপর দিন 2টা বলা যাবে, 3 দিন পর যদি না দেখি তো একটা রুলস আর বের হবে না। সো টেকনিক কখনো হারাবে না। ওকে, তো আমরা টেকনিক দিয়ে শিখি। লেটস গো। প্রথমে আমরা শিখি নেই ভয়েস। তো ভয়েস কাকে বলে? ভয়েস মানে হচ্ছে বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি ভয়েস কত প্রকার। ভয়েস আর মেনলি 2 টাইপস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে হলো সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়। এখন আমরা সংজ্ঞাটা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, সংজ্ঞাটা যদি টেকনিক দিয়ে মনে রাখি, ঠিক আছে? তো দেখি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। ওকে, তো একটা আমি এক্সাম্পল দিয়ে সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করব। আই ইট রাইস। এখানে দেখেন সংজ্ঞাটা আমি এক্সাম্পলটা লিখছি, আই ইট রাইস মানে আমি ভাত খাই। তো অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা কাকে বলে দেখেন, যে ভয়েসের সাবজেক্ট, এই সাবজেক্টটা, এটা তো সাবজেক্ট, যে ভয়েসের সাবজেক্ট জীবিত বা সক্রিয়, অর্থাৎ যে ভয়েসের সাবজেক্ট নিজে নিজেই, যে ভয়েসের সাবজেক্ট নিজে নিজেই কাজ করতে পারে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আই মানে আমি তো জীবিত, আমি কাজ করতে পারি, আমি ভাত খাই, আমি নামাজ পড়ি, আমি পড়াশোনা করি, আমি স্কুলে যাই, আমি বই পড়ি, আমি ভাত খাই ইত্যাদি। তো এই আমি কথাটা জীবিত। যদি গভর্নমেন্ট সাবজেক্ট হয় তো গভর্নমেন্ট জীবিত। অর্থাৎ চেনার উপায়টা হচ্ছে যে ভয়েসের সাবজেক্ট জীবিত অর্থাৎ সক্রিয়, নিজে নিজেই কাজ করতে পারে তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েস কাকে বলে দেখেন, এক্সাম্পল দিই, রাইস ইজ ইটেন বাই মি। তো রাইস ইজ ইটেন বাই মি, এখানে এই বাক্যের এইটা হলো সাবজেক্ট। তো এখন টেকনিকের সংজ্ঞাটা মুখস্থ করবো। দেখেন, যে ভয়েসের সাবজেক্ট মৃত বা নিষ্ক্রিয়, যে নিজে নিজেই কোনো কাজ করতে পারে না, তাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ আবার বলি, যে ভয়েসের সাবজেক্ট মৃত, নিষ্ক্রিয়, অর্থাৎ জড় পদার্থ হতে পারে, তো যে ভয়েসের সাবজেক্ট নিষ্ক্রিয় বা মৃত তাকেই বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। অনেকেই বলে যে প্যাসিভ ভয়েস চেনার উপায়টা হচ্ছে প্যাসিভ ভয়েসে বাই থাকবে। তো নর্মালি বাই নাও থাকতে পারে, বাইরের পরিবর্তে প্রিপোজিশন হিসেবে ইট, ইন, উইথ ইত্যাদি থাকতে পারে, টু থাকতে পারে। তো বাই দেখে বুঝবো যে বাক্যটা প্যাসিভ আছে, এটা ভুল ধারণা।
কখনো কখনো বাই নাও থাকতে পারে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো আবার সংজ্ঞাটাতে চলে যাই। যে ভয়েসের সাবজেক্ট জীবিত বা সক্রিয়, নিজে নিজেই কাজ করতে পারে, তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে? যে ভয়েসের সাবজেক্ট মৃত বা নিষ্ক্রিয় বা জড় পদার্থ, নিজে নিজে কাজ করতে পারে না, তাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখেন এখানে রাইস 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 কি কখনো বলতে পারে হায় মানুষ আমাকে খায়, আমি হাঁটি? তো রাইস কখনো নিজে নিজেই কোনো করার ক্ষমতা রাখে না, তো ওটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমরা চলে যাই যে ভয়েস শেখানোর জন্য কয়েকটি মূল বিষয় এটা আমাদেরকে জানতেই হবে, জানা জানলে ভয়েস করাটা যাবে না। তো মেইন প্রাথমিক ধারণাগুলো একটু দেখে নিই আমরা ভয়েস শেখার জন্য, ওকে? তো লক্ষ্য করি, যা না জানলে ভয়েস শেখা যাবে না। যা না জানলে ভয়েস শেখা যাবে না। তো কি না জানলে ভয়েস শেখা যাবে না, তো আমরা একটু জেনে নিই। আমি বলছিলাম যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো আমরা একটা টেকনিক মনে রাখবো। তো ধরি দেখেন অ্যাক্টিভ ভয়েস ACTIV, আরেকটা হচ্ছে প্যাসিভ PASSIVE। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস এখানে দেখেন তো এটা একটা টেকনিক যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করতে হবে আগে। তো অ্যাক্টিভ দেখি ওয়ার্ড গুনি 1 2 3 4 5 6টা, এখানেও অ্যাক্টিভ ওয়ার্ড আছে কয়টা? 6টা। আচ্ছা, আর প্যাসিভে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। ওকে, 7টা দর্শক, 7টা। তো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, আমাকে একটা ওয়ার্ড বাড়াতে হবে। অর্থাৎ মনে করেন এটা আমি অ্যাক্টিভ, আমার হাতের আঙ্গুল মনে করেন 6টা, তা আমি যদি আরেকজনের হাতের আঙ্গুল আছে 7টা, আমি যদি ওর মতো হতে চাই তাহলে আমাকে একটা কি করতে হবে? হ্যাঁ, ইয়েস, একটা আঙ্গুল বাড়াতে হবে, তাহলে ওর হাতটার মতো আমার হাতটা হবে। তো মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা ওয়ার্ড বাড়ালেই ওর মতো হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। এখন কি ওয়ার্ড বাড়াবো সেটা আমি টেকনিকে বলে দেবো, ওকে? তো লিখে ফেলি আমরা, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় একটি ওয়ার্ড বাড়াতে হবে। অর্থাৎ কি ওয়ার্ড বাড়াতে হবে? সেটি হলো সাহায্যকারী ভার্ব। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে একটা ওয়ার্ড বাড়াতে হবে, সেই ওয়ার্ডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। তো এখন সাহায্যকারী ভার্ব কোনগুলা? সাহায্যকারী ভার্ব am, is, are ইত্যাদি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা একটা কি করবো? সাহায্যকারী ভার্ব বাড়াবো। এটা হচ্ছে একটা টেকনিক। 2 নম্বর টেকনিক যেটা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট বানাতে হবে, আর অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় রাখতে হবে, সাবজেক্ট বানাতে হবে। ঠিক আছে, আমরা লিখে নিই।
অ্যাক্টিভের অবজেক্টকে পেসিভে সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভের অবজেক্টকে পেসিভ করার সময় সাবজেক্ট বানাবো এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানাবো এবং অ্যাক্টিভের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাবো। আগেই ঠিক ছিল। অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভে কি বানাবো? অবজেক্ট বানাতে হবে। কন্ডিশন কি আবার ক্লিয়ার করে দেখি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাবো আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাবো। ওকে, তো 3 নম্বর টেকনিকটা একটু মনে রাখি। প্যাসিভ ভয়েস টিতে সব সময় ভার্বের V3 বলতে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের V3 হবে। এখন দর্শক 4 নম্বর টেকনিকটা কি? 4 নম্বর টেকনিকটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা প্রিপোজিশন আমাদেরকে নিতে হবে, প্রিপোজিশন হিসেবে নিতে হবে। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটি প্রিপোজিশন বানাতে হবে। কি প্রিপোজিশন বলবে? কখনো কখনো বাই বসে, বাই, অ্যাট, উইথ, ইন ইত্যাদি। বাই, অ্যাট, উইথ, ইন ইত্যাদি কখনো কখনো বসে। তো আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় আমরা কি বললাম, এখানে একটা প্রিপোজিশন বানাতে হবে, যেমন বাই, অ্যাট, উইথ, ইন ইত্যাদি। আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় কিছু সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট এটা জেনে নেই। এটা আমি ওপরে লিখি, মিশাই দিয়ে ওপরে লিখি। কি স্টার্ট। 5 নম্বরটা আমি কিছু সাবজেক্টের অবজেক্ট জানতে হবে আমাদেরকে, যেমন সাবজেক্ট, অবজেক্ট,
তো যেমন আই যখন সাবজেক্ট, আইয়ের অবজেক্ট কি? মি। আর হি থাকলে হিম, শির অবজেক্ট হার, দে দেম, ইট থাকলে ইট। আর রহিম মানে কোনো নাম থাকলে রহিম। উই থাকলে আশ। আর দে অল থাকলে অল অফ দেম। আর উই অল থাকলে অল অফ আস। ঠিক আছে? আই, মি, হি, হিম, শি, হার, দে, দেম, ইট, ইট। তাহলে রহিম, রহিমের অবজেক্ট রহিম। উই থাকলে উইর অবজেক্ট আস। দে অল থাকলে অল অফ দেম। আর উই অল অফ আস। মোটামুটি এগুলো আর কি লাগে। তো মেইনলি এইটুকু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই সাবজেক্টগুলোর অবজেক্ট মাথায় রাখতে হবে ভালো করে। তো আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি নি, তো ক্লিয়ার। এখন 6 নম্বর টেকনিকটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে কিছু সাহায্যকারী ভাব যে আমরা বাড়াবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, সেটা কিভাবে বাড়াবো আর কি। হ্যাঁ, কিভাবে বাড়াবো সেটা টেন্স অনুযায়ী বাড়াবো। টেন্স অনুযায়ী কিছু সাহায্যকারী ভাবে এখন ভয়েস শিখতে হলে কিন্তু 12টা টেন্স মোটামুটি জানতে হয় আর কি, মাথায় রাখতে হয়। তো একটা স্টুডেন্ট যদি টেন্স আর কি না জানে, সে এই টেকনিক, শুধু এই টেকনিক কয়টা মনে রাখলেই সে ভয়েসগুলো করতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বাড়বে। যেমন টেন্স অনুযায়ী কেমন সাহায্যকারী বাড়বে? যেমন দেখি, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে হলে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে প্যাসিভ করার সময় এম বা ইস বা আর প্লাস পি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ ভয়েসের ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে প্যাসিভ করার সময় কি হবে? সাহায্যকারী ভাব হিসেবে এম বা ইস বা আর, ও তার সাথে মূল ভাবের পাস্ট পার্টিসিপল হবে। এখন একটু দেখো, অ্যাক্টিভ ভয়েস এর ভার্বটি, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি পাস্টে থাকলে, পাস্ট ফর্মে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি পাস্ট ফর্মে থাকলে প্যাসিভ করার সময় ওয়াজ বা ওয়ার প্লাস পিপি, এটা হবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটি যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ বা ওয়ার নেব, এবং তার সাথে মূল ভাবের পাস্ট পার্টিসিপল অবশ্যই হবে। এখন
আমার অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। আচ্ছা, মানে ভার্ব হিসেবে আমরা কি নিলাম আগের দুইটাতে? প্রেজেন্টে থাকলে এম ইস আর, আর পাস্টে থাকলে ওয়াজ ওয়ার। আবার অ্যাক্টিভ ভয়েস যদি সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে তার সাথে বিন প্লাস পিপি, মানে ওই হ্যাভ হ্যাজের সাথে হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, এভাবে হবে। আবার অ্যাক্টিভ ভয়েসে যদি কি থাকে, আইএনজি যুক্ত ভার্ব থাকে, যেমন লিখে নিই অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যুক্ত ভার্ব থাকে, তাহলে আইএনজি, এই আইএনজি মানে তুলে দিয়ে কি বসাবো? বিং প্লাস পি। অ্যাক্টিভ ভয়েসে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, তাই আইএনজি কে আমরা কি করব? বিং নেব। আরেকটা টেকনিক মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যে মডাল ভার্ব, মডাল অক্সিলারি, ভার্ব কোনগুলা? উইল, তারপরে শ্যাল, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি ইটিসি থাকলে কি বসবে? প্যাসিভ করার সময় বি বসবে। ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি। ওকে, আমরা একটু আরেকবার রিভাইজ করে নিই। টেনশন অনুযায়ী আমাদেরকে সাহায্যকারী ভাব বাড়াতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে প্যাসিভ করার সময় এম ইস আর প্লাস পাস্ট পার্টিসিপল নেব। ওকে, আর অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি পাস্ট ফর্মে থাকলে প্যাসিভ করার সময় সাহায্যকারী হিসাবে ওয়াজ, ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল করব। অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকলে তার সাথে আমরা কি নেব? বিন প্লাস পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যুক্ত ভার্ব থাকলে আইএনজি তুলে দিয়ে আমরা কি নেব? বিং। এক্সাম্পলে দেখাবো আর কি, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি থাকলে ওর সাথে শুধু একটা ওটাই থাকবে, এবং প্যাসিভ করার সময় ওর সাথে একটা শুধু বি হবে। যেমন ক্যান থাকলে ক্যান বি হবে প্যাসিভ করার সময়। ওকে, আচ্ছা, তো এই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের এই টেকনিকগুলো আর কি নর্মালি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পলে যাই। তো ওকে, তখন আমরা লক্ষ্য করি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় একটা টেকনিক মাথায় রাখতে হবে। সহজ টেকনিকটা দেখেন, অনেক ভালো লাগবে। তো লিখে ফেলি, অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা কি করবো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা মনে রাখার মানে একটা আর কি টেকনিক দেবো আর কি, এটা মনে রাখতে হবে। লিখি আমি আগে,
প্রথমে ভার্বের পরেরটা, ভার্বের পরেরটা ভার্বের পরেরটা কি পর্যন্ত? প্রিপজিশনের আগ পর্যন্ত। ভার্বের পরেরটা কি পর্যন্ত? ভার্বের পরেরটা ভার্বের পরেরটা নিব কি পর্যন্ত? প্রিপজিশনের আগ পর্যন্ত। সাহায্যকারী ভার্ব বাড়িয়ে সবটা। প্রথম ভার্বের পরেরটা যেমন প্রিপজিশন আগ পর্যন্ত, তারপরে সাহায্যকারী ভার্ব বাড়িয়ে, সাহায্যকারী ভার্ব বাড়িয়ে সবটা না, সরি, ভার্বের পরেরটা সাহায্যকারী ভার্ব বাড়িয়ে পিপি প্লাস বাক্যের বাকিটা বাই দিয়ে প্রথমটা। এটা হচ্ছে আমার টেকনিক। একটু দেখি, টেকনিকটা বোঝার চেষ্টা করেন। আগে প্রথমে ভার্বের পরেরটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে লক্ষ্য করতে হবে বাক্যে ভার্ব কোনটা। যখন আমরা ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেব, আর যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আগে আলাদা খাতা দেওয়া হবে না যে লিখি আমি করব, অপশনগুলো দেখেই সিলেক্ট করতে হবে। তো আমরা যাতে কোশ্চেনটা দেখে কীভাবে মিনিটেই বা 2 মিনিটের মধ্যেই অ্যান্সার করতে পারি, তো সেই টেকনিকটা আমি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রথমে ভার্বের পরেরটা ভার্ব বের করবো কোনটা, বাক্যে ভার্ব কোনটা সেটাকে আমি খুঁজে বের করব। তো ভার্বটা গোল দাগ দেবো, ভার্বের পরেরটা লিখবো, ওইটাই হলো আমার সাবজেক্ট। অনেক বড় বাক্য দিলাম, সাবজেক্ট অবজেক্ট ধরার সমস্যা হয়ে যায় কখনো কখনো, যারা একটু কম বোঝেন আর কি, ভয়েস নর্মাল আছে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়, আমি দেখছি আমার স্টুডেন্টের ক্ষেত্রেও তাই হয়। তো এই জন্য আমি তাদেরকে টেকনিক দিয়ে বোঝানোর চেষ্টা করি মোটামুটিভাবে, ইংলিশ গ্রামাটিক্যালটা। তো প্রথমে ভার্বের পরেরটা নিব, তারপরে সাহায্যকারী ভাব বাড়িয়ে কি অনুযায়ী, যে টেন্স অনুযায়ী। যেমন কি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে আমি স্যার, পাস্ট ফর্মে থাকলে ওয়াস ওয়ার, ঠিক আছে। মডাল থাকলে তার সাথে একটা বি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার সাথে একটা কী হবে, বিন হবে। আইনযুক্ত ভাব থাকলে আইএনজি তুলে দিয়ে কী নেবো, বিং প্লাস পিপি লিখবো, এই আর কি এটা। তো প্রথমে ভার্বের পরেরটা প্রিপোজিশন যে থাকবে তার আগ পর্যন্ত লিখবো, ভার্বের পরেরটা প্রিপোজিশনের আগ পর্যন্ত, অতটুকু। তারপরে সাহায্যকারী ভাব বাড়াবো, সাহায্যকারী ভাব নেবো, মূল ভাবের পাস্ট পার্টিসিপলটা লিখবো, তারপরে বাক্যের বাকিটা লিখবো। যখন শেষ হয়ে যাবে তখন বাই বা অন্য প্রিপোজিশনে বসতে পারে, আমরা ধরো নর্মাল বাই দিয়ে করবো। তো বাই কথাটা লিখে বাক্যের প্রথমটা লিখবো, তাহলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখাই আবার একবার আমরা একটু মুখস্থ করি ফেলেই। দেখো তো, মানে মন্ত্রের মতো মুখস্থ করে, একটু হাসার ছলে, মানে প্রথমে একটু মনে হচ্ছে যে কেমন একটা কথা, দেখেন মজা লাগবে। দেখি মুখস্থ করে নিই 1 মিনিটের মধ্যে। প্রথমে আমি কী নেব, ভার্বের পরেরটা জেনে রাখেন প্রিপোজিশনের আগ পর্যন্ত। তো ভার্বের পরেরটা সাহায্যকারী ভার্ব বাড়িয়ে পিপি, তারপরে বাক্যের বাকিটা শেষে বাই দিয়ে প্রথমটা। বলি এবার ভার্বের পরেরটা সাহায্যকারী ভাব বাড়িয়ে পিপি, বাক্যের বাকিটা বাই দিয়ে প্রথমটা, ঠিক আছে। ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়িয়ে পিপি, বাক্যের সবটা শেষে বাই দিয়ে প্রথমটা। বুঝতে হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা দেখেন এবার আমরা এক্সাম্পল দেব। এক্সাম্পল দিই আমি, দেখেন লক্ষ্য করি। এক্সাম্পল অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল দিচ্ছি। যেমন আই ইট রাইস, যে অ্যাক্টিভে দেওয়া আছে, আমরা বের করবো কি প্যাসিভ ভয়েস করবো, ঠিক আছে। তো
আর আমার কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা দেখা মাত্রই কি করা, ভার্ব খুঁজে বের করে গোল দাগ দেওয়া। আই রাইস, এটাকে পেসিভ করবো, দেখেন আবার টেকনিকটা দিয়ে করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা কি করলাম, ভার্ব বের করে গোল দাগ দিলাম। তো এখন ভার্বের পরেরটা কি, প্রথমে ভার্বের পরেরটা পেসিভ করবো। এখন পেসিভ ভার্বের পরেরটা কি, রাইস, এটা লিখি রাইস। তারপরে ভার্বের পরেরটা সাহায্য করে ভাব বাড়িয়ে, সাহায্য করে নেই, প্রেজেন্ট ফর্ম আছে, অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটা কিসে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তাই যে এম ইজ আর, তার মধ্যে কোনটা বসে, রাইসের সাথে এম ভাব বসে না, আর বসে, হ্যাঁ আর নেব না, তো আমরা কি নেব, ইজ নেব, রাইস ইজ। তারপরে ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ইটেন, ইএটিএন, ইটেন, শেষে আর তো নাই, বাক্যের কোনো নাই, থাকলে দিতাম, শেষে বাই দিলাম। বাই দিয়ে প্রথমটা কি, আই না, আই তো আই বলবে না, আইটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ওই যে আমরা টেকনিকে বলছিলাম আইয়ের অবজেক্ট কি, তা কি হলো, রাইস ইজ ইটেন বাই মি। আমি কি নিলাম দেখেন তো সূত্রটার সাথে মিলছে কিনা আমার টেকনিকটার সাথে। প্রথমে ভার্বের পরেরটা, এই যে ভার্বের পরেরটা, এটা আগে লিখছি রাইস, এই পর্যন্ত হলো। তারপরে সাহায্যকারী ভাব বাড়াইছি, সাহায্যকারী ভাবটা বাড়াই নিয়েছি, ইজ, রাইস ইজ। এখন পিপি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, রাইস ইজ ইটেন। আর তো বাক্যের বাকিটা মানে আর নাই, থাকলে লিখতাম বাই, নাই যেহেতু তাহলে শেষে বাই দিয়ে প্রথমটা বাই মি। বাই বলবে তো অন্য প্রিপোজিশন মাঝে মাঝে বসে, তো এখানে বাই বসবে, রাইস ইজ ইটেন বাই মি। ওকে, মনে হয় বুঝতে পারছি। তো এখন এক্সাম্পল 2 দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, তো I have done the work for money. I have done the work for money. এখানে এই বাক্যে কিন্তু প্রিপোজিশন সহ দিচ্ছি। এখন একটা যারা একটু নর্মাল আছে তারা কিভাবে বুঝবে যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, কেমনে আমি কোনটা আগে নেব। তো দেখেন, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার টেকনিকটা ফলো করলে হয়ে যাবে, অটোমেটিকলি সাবজেক্ট সামনে চলে আসবে। তো আমি টেকনিকটা কি দিচ্ছি, প্রথমে ভার্বের পরেরটা, ভার্ব কোনটা আগে খুঁজে বের করি, ডান। তো অ্যান্সারটা এখানে তৈরি করে ফেলি, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, করাই আছে, ডান। আর হ্যাভ থাকলে কি হয়, যে টেকনিক দিয়েছিলাম, হ্যাভ থাকলে বিন হয় ওর সাথে, হ্যাভ বিন, তাহলে হ্যাভ বিন ডান, হ্যাভ বিন ডান। দেখো অ্যান্সার হয়ে গেছে, আমি কিন্তু সলিউশনটা করে ফেললাম। এখন আমি সাজাবো, কী দিয়ে সাজাবো, এই টেকনিকটা দিয়ে সাজাবো, তাহলে সহজে হবে বন্ধুরা। তো প্রথমে লিখি ভার্বের পরেরটা, দা, ভার্ব এটা না, ডান, তো দা ওয়ার্ক কি পর্যন্ত, এই প্রিপোজিশন ফরের আগ পর্যন্ত এতটুকু নেবো, এটাই সাবজেক্ট, দা ওয়ার্ক, দা ওয়ার্ক লিখলাম। প্রথমে ভার্বের পরেরটা, প্রিপোজিশনের আগ পর্যন্ত এতটুকু লিখলাম, ভার্বের পরেরটা। তারপরে সাহায্যকারী ভাব বাড়িয়ে, হ্যাভ আছে, হ্যাভ বিন, বিন নেব। তারপরে মূল ভাবের পাস্ট পার্টিসিপল তো করাই আছে, ডান, দা ওয়ার্ক হ্যাভ বিন ডান। এখানে দেখেন বন্ধুরা একটা মজার জিনিস, দা ওয়ার্ক আইয়ের সাথে হ্যাভ হয়, কিন্তু দা ওয়ার্ক যখন সাবজেক্ট বানালাম তখন দা ওয়ার্কের সাথে হ্যাভটা হবে না, হ্যাজ হবে, হ্যাজ মানায়, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। তো আই হ্যাভ, ধরেন আমি আছি, আমি এখানে জামাটা গায়ে দিয়ে আসছি, আমি চলে যাবো, আমার জামা নিয়ে যাবো, আইয়ের সাথে হ্যাভ ছিল, আই উঠে যাবে, হ্যাভ চলে যাবে, কিন্তু দা ওয়ার্ক এটা যখন সাবজেক্ট হবে তখন সাহায্যকারী হিসেবে হ্যাভের পরিবর্তে হ্যাজ নিতে হবে। ওকে, মনে থাকে যাবে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। তারপরে কি লিখলাম দেখেন, সূত্রের সাথে মিলাই, প্রথমে ভার্বের পরেরটা, ভার্বের পরে এতটুকু লিখলাম, সাহায্যকারী ভার্ব বাড়িয়ে হ্যাভ ছিল, তাহলে হ্যাভ বিন ডান লিখলাম, ভার্বের পরেরটা সাহায্যকারী ভার্ব বাড়িয়ে পিপি, মূল ভাবের পিপি, এই পর্যন্ত হলো। বাক্যের বাকিটা, বাকি কি আছে, ফর মানি, লিখি ফর মানি, আর তো নাই, আর থাকলে লিখতাম ফর মানি, যেহেতু নাই শেষে বাই দিয়ে প্রথমটা, বাই মি। দেখেন কত মজা। তো প্রথমেই দেখেন আমি কি বলছি, ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়িয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা পিপি, তারপর বাক্যের বাকিটা শেষে বাই দিয়ে প্রথমটা। দেখেন
ভার্বের পরেরটা দ্য ওয়ার্ক, প্রিপোজিশন আগ পর্যন্ত এতটুকু খুলে নিব। দ্য ওয়ার্ক, তারপরে হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এইভাবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এই পর্যন্ত। তো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান ফর মানি। আমি এখানে লক্ষ্য করি টেকনিকটা বুঝেন। ভার্বের পরেরটা দ্য ওয়ার্ক লিখলাম, তারপরে হ্যাভ ছিল, এই হ্যাভটা উঠে কি অবশ্যই হ্যাজ হয়ে গেল, কারণ দ্য ওয়ার্ক হলে হ্যাজ হয়, হ্যাভ হয় না। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, ভার্বের পরেরটা সাহায্যকারী ভাব বাড়িয়ে মূল ভাবের পাস্ট পার্টিসিপল, তারপরে বাক্যের বাকিটা ফর মানি, আর যেহেতু নাই শেষে বাই মি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান ফর মানি বাই মি। মি কেন লিখলাম? কারণ আইয়ের অবজেক্ট মি, প্রথমটা শেষে বসলো, এই আর কি। বন্ধুরা এই পর্যন্তই থাকলো। আমরা ভয়েসের আরও অনেক এক্সাম্পল শিখবো নেক্সট পরের ভিডিওতে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে যারা প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা যারা এই করোনাকালীন সময়ে ঘরে বসেই যে ইংলিশ গ্রামাটিক্যাল বুঝতেছে না, অনলাইনে ক্লাস আর কি মানে সেভাবে করতে পারতেছে না টাকার অভাবে, হ্যাঁ, তো আমার এই ক্লাসগুলো যাতে সে দেখে উপকৃত হতে পারে, তো বেশি বেশি করে শেয়ার দিন, যাতে গরিবদের আর কি উপকার হয় মেইনলি, সেই জন্য আমার ভিডিওটা ওই উদ্দেশ্যেই করা। হ্যাঁ, এবং যারা ভয়েস বোঝে না তাকে টেকনিকে কীভাবে ভয়েস বোঝানো যায়, আপনারা যদি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি আরও এরকম মজার টেকনিক দিয়ে সমস্ত ইংলিশ গ্রামাটিক্যালের প্রত্যেকটা আইটেম আমি টেকনিক দিয়ে বোঝানোর চেষ্টা করব। ভয়েস সম্পর্কে আরও মজার এক্সাম্পল, বড় এক্সাম্পল দিয়ে আমি কীভাবে বড় এক্সাম্পল, ভয়েস থাকলে 3-4 লাইনের ভয়েস অ্যাক্টিভ থাকলে কীভাবে টেকনিক দিকে পেসিভ করা যাবে সেটা আমি নেক্সট ক্লাসে দেবো। তো আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।